কথায় আছে না, সময় ও নদীর স্রোত কখনো কারোর জন্য থেমে থাকে না। আমার সাথেও ঠিক এমনটাই ঘটেছিল। তো ছোট ছোট স্বপ্ন পূরণের তো দূরের কথা, ৫টা টাকাও থাকতো না আমার কাছে মায়ের বাড়ি গাড়ি ভাড়া দিয়ে যাওয়ার জন্য। হাজবেন্ডের কাছে চাইতে হতো। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ দিলে এখন আস্তে আস্তে সবকিছুই হচ্ছে। আজকে নিজে থেকেই স্বর্ণকারের দোকানে চলে আসলাম ছোট্ট একটা সোনার জিনিস বানাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায়। তো প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ শুরু করলাম আজকে। তো আজকের ব্লগটা অবশ্যই ভালো লাগবে, তো সঙ্গেই থাকবেন। এখন যাইতেছি হচ্ছে নতুন হাট। আমি তো একটু স্বর্ণকারের দোকানে যাব, সোনার জিনিস বানাইতে দিয়ে আসলাম, সেটাই আনতে যাচ্ছি আর কি। ভাবলাম আপনাদের সঙ্গে সেটা শেয়ার করি। তো রাস্তায় বের হয়েছি, গাড়ির জন্য অনেকক্ষণ ওয়েট করার পরে একটা গাড়ি পেলাম। তো গাড়িতে উঠলাম, ওঠার পরে এখন রওনা দিচ্ছি। আসলে এখন যে সময়, এই সময়টা হচ্ছে গাড়ি পাওয়া যায় না। তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে একটা গাড়ি পাইছি আর কি। প্রায় দুপুর 2টার মতো বাজে। আমি ফোন দিছিলাম, দেওয়ার পরে বললো যে দোকান খোলা থাকে। আচ্ছা, সমস্যা নেই, আসো। তো আসছি স্বর্ণকারের দোকানে, এসে দেখি দোকানদার নাই, বসে আছে। সাইডে ছোট ভাই কাজ করতেছে, গল্প করতেছি বসে বসে। এখন দেখি কখন আসে। তো এখান থেকে একটা আমি চয়েস করছিলাম ওপেল, সেটা হচ্ছে নাই। এগুলা কি চাঁদির দুল? ওগুলা সোনারে ডায়মন্ড পাথর। ইয়া এগুলা হচ্ছে 8,000, 10,000, 15,000, 20,000 টাকা প্রাইস। বাবা, অনলাইনে যেসব 8-10,000 এইসব। অনলাইনে দেখছি, কিন্তু চাঁদির মতোই দেখা যাচ্ছে, পাথর চকচক করছে এজন্য। নিচে শুধু আটকানো ছিল তো। এগুলাই অনলাইনে বেচা হয়। আমার ভাই লজ্জা পাচ্ছে। আমি নিজে তো কখন আসবে? আমি কতক্ষণ ওয়েট করব? ফোন দিয়ে দেখো তো। তো এই যে ফাইনালি নাগপুরটা নিতে পারছি, নাকেও দিলাম। কেমন লাগছে সবাই জানাবেন কমেন্টে। সুন্দর লাগছে না সবুজ? ভালোই লাগছে, আপনারা জানাবেন কেমন লাগছে। এখন হচ্ছে বিলটা দিচ্ছি কমপ্লিট করে। অপেলটার দাম পড়ছে হচ্ছে 2200 টাকা, সেখানে 2150 টাকা। কতটুকু আছে এখানে? 1 রতি 3 পয়েন্ট। এই যে আপনার বিল। ঠিক আছে না? স্বর্ণকারের দোকানে কাজ কমপ্লিট করে চলে আসলাম কসমেটিকের দোকানে। এখান থেকে কিছু সিপটাফিন নেব, কারণ অনেকগুলো সিপটাফিন নিয়ে গিয়েছিলাম, অনুষ্ঠান বাবদে হারাই ফেলছি। 2 পাতা চলে আসলো নাকি? এই যে 1 পাতা। এগুলা নিব। কোনগুলা ভালো, এগুলা না এগুলা? বলেন। এটা হচ্ছে কাপড় ছেড়ে না, কাপড় ছেড়ে, এটা কাপড় ছেড়ে না। দুইটাই নিব। হ্যাঁ, দুইটাই। এটা কয়টা দেবো? দেন 10টা। তো এটা হচ্ছে আমার অনেক দিনের পরিচিত দোকান, তাই না? দিনকাল কেমন যাচ্ছে? আগুন পানের মতো। কি কন? কয় টাকা? তো নিজের প্রয়োজনীয় জিনিসগুলো কেনাকাটা শেষ করে আমি আবার মায়ের বাড়ির দিকে রওনা হই।
কারণ এখান থেকে গিয়ে নূরকে রেডি করাবো, ব্যাগপত্র গোছাবো, তারপরে আবার শ্বশুরবাড়ি যাইতে হবে। তো যেহেতু আমি একা একা গিয়েছিলাম, বাসায় বড় বোন আসার কারণে আম্মু যেতে চাইছিল, কিন্তু আমি তাকে নিয়ে যাই নাই। তো আলহামদুলিল্লাহ এদিকে এসে দেখি আমার বড় বোন নিজ দায়িত্বে আমার ব্যাগপত্রগুলো সবকিছুই গুছিয়ে দিয়েছে। তো সব রেডি, আমি নতুন হাট থেকে আসার পরে সব রেডি করে ফেলছে আপু আর আম্মু মিলে। ধন্যবাদ আমার বড় বোন, তোমাকে ধন্যবাদ জানাই সবকিছু রেডি করার জন্য। আর আমার নূর হচ্ছে ঘুমাবি, এজন্য কান্নাকাটি করছে। ওর কি পেট ব্যথা করে? ওর পেট ব্যথা করছে, ঘুমের পেট ব্যথা হতেছে। মাখো সামনে। তো আচ্ছা যাই শ্বশুর বাড়ি গিয়ে। তো বাসায় আসলাম, আসার পরে নূর ঘুমাই গেছে। গাড়িতে আসতে আসতে বাবাটা ঘুমাই গেছে, গাড়িতে আসতে আসতে। নানি বাড়ি গেলে আসতে চায় না। তো জুতাটা খুলে দিই এখন। কেমনে কি বাঁধছে। মোজাটাও খুলে দেব, কারণ বাচ্চাদের শোয়ানোর সময় মোজা পরে শোয়াইতে হয় না। সব খুলে দেব। পাতলা সিম্পল কম্বলটা গায়ের উপর দিয়ে দিব। ওকে, চশমাটা এখানে রাখি। আর এদিকে হচ্ছে চকলেট ভাগ করতে করতে শেষ, আর কফি আছে। এটা হচ্ছে নাম লিখে দিয়েছিল শিমুল, শিরিনার হাজবেন্ড ও শিরিনা। তো এই আমাদের এই প্যাকেট থেকে এখন হচ্ছে কফি দিব বড় ননদকে, 2টা। আর আমার মেজো শাশুড়িকে দেব একটা কফি। এই যে চকলেট তো দিতে দিতে শেষ, আর 3 পিস আছে। এই 1 পিস চকলেট আর একটা কফি আমার চাচি শাশুড়িকে দিব, আর এই 2টা দিব হচ্ছে বড় ননদকে। এই তো কফি, এগুলা আবার শাশুড়িদেরকে দিব। যাই হোক, চকলেট কালকে সব ভাগ করে দিছি, শেষ নাই, যাই দিয়ে আসি। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে একটা লাইক দিয়ে বন্ধু হবেন। আল্লাহ হাফেজ, আগামীকাল আবার দেখা হবে।